বক্তৃতা প্রতিযোগিতার দুটো পার্ট ছিল। শিশুদের একটা বক্তৃতা প্রতিযোগিতায় সেখানে প্রথম স্থান অধিকার করেছে খুদে বাচ্চা মোহাম্মদ ইউনুস মল্লিক। মোহাম্মদ ইউনুস মল্লিকের হাতে প্রাইজ তুলে দেবেন আমাদের আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মুফতি আব্দুল সালাম সাহেব। মুফতি আব্দুল সালাম সাহেবের হাত দিয়ে প্রাইজ নেবে, গ্রহণ করবে মোহাম্মদ ইউনুস। কচি বাচ্চা, দুধে বাচ্চা, সে বক্তৃতা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে সাবিরউদ্দিন হিফজ। সাবিরউদ্দিন হিফজ। তৃতীয় স্থান অধিকার করেছে সামিউল মন্ডল। সামিউল মন্ডল। সাবিরউদ্দিন হাতে প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের সাতপুরিয়া মাদ্রাসার সম্পাদক মাওলানা খলিলুল্লাহ সাহেব। মাওলানা খলিলুল্লাহ সাহেব, সাতপুরিয়া মাদ্রাসার সম্পাদক মাওলানা খলিলুল্লাহ সাহেব সাবিরউদ্দিন হাতে প্রাইজ তুলে দিচ্ছেন। তৃতীয় স্থান অধিকার করেছে সামিউল মন্ডল। সামিউল মন্ডল তৃতীয় স্থান বক্তৃতা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে সামিউল মন্ডল। প্রাইজ তুলে দিচ্ছেন মেহেরপুর মাদ্রাসার সম্পাদক মাওলানা আজিজুর রহমান সাহেব। মাওলানা আজিজুর রহমান সাহেব। বড়দের বক্তৃতা প্রতিযোগিতায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনজনের নাম ঘোষণা করছি, তোমরা পরস্পর দাঁড়িয়ে যাবে যেহেতু সময় খুব কম। প্রথম স্থান অধিকার করেছে রিজওয়ান মন্ডল। দ্বিতীয় স্থান অধিকার করেছে সামিউদ্দিন মন্ডল। তৃতীয় স্থান অধিকার করেছে আব্দুল সত্তার মন্ডল। রিজওয়ান মন্ডলের হাতে প্রাইজ তুলে দেবেন আমাদের এই প্রোগ্রামের এক অতিথি মোশাররফ হোসেন সাহেব। মোশাররফ হোসেন সাহেব পঞ্চায়েত সদস্য রাজাপুর গ্রাম। রাজাপুরের পঞ্চায়েত সদস্য মোশাররফ হোসেন সাহেব। আমি বাপন মন্ডলকে বলবো দিকে আসতে, আমাদের মেম্বারকে বলবো আপনি সবসময় পিছিয়ে থাকেন কেন। দ্বিতীয় স্থান অধিকার করেছে সামিউদ্দিন। সামিউদ্দিনকে প্রাইজ তুলে দেবেন আমাদের গ্রামের হাজী সাহেব মাস্টার মোর্শেদ হোসেন সাহেব। আলহাজ মাস্টার মোর্শেদ হোসেন সাহেব নহাটা, তার হাত দিয়ে প্রাইজ নেবে সামিউদ্দিন। তৃতীয় স্থান অধিকার করেছে আব্দুল সত্তার। আব্দুল সত্তার।